হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, ভাইজাকে আমার কাছে কি কি শাড়ি আছে তো ভাবলাম আমার মিষ্টি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো খুব বেশি শাড়ি আমার কাছে নেই কো, তো যে কটাই আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে যেগুলো আছে সেগুলো এখন দেখাচ্ছি, তারপর আমি যখন বাড়িতে যাব ছুটিতে তো তখন ওখানকার শাড়িগুলো তোমাদেরকে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, সবার প্রথমে এটা হচ্ছে তোমার তুতে কালারের সঙ্গে রেড কালার। তো এটা ভীষণই গ্লজি একটা শাড়ি, দেখেই বুঝতে পারছো। আর পুরো শাড়িটাতে এরকম ডিজাইন করা আছে, আর তোমার পাড় আঁচলটা এরকম। তো এই দেখো, এটা হচ্ছে সেকেন্ড শাড়ি। তো এটা হচ্ছে তোমার তোমার কি বলো তো, রানি কালারের সঙ্গে এটাও তোমার ওই তুতে কালারের পাড় আছে। আর পুরো শাড়িটা এই যেমন দেখছো এরকমই একই কাজ আছে, পুরো বডিটা পুরো পাড়টা এরকম, আর ওই ঝুমকো ডিজাইন টাইপের পুরো বডিটাতে ওরকম ছোটো ছোটো ঝুমকো ডিজাইন করা আছে। তো এটাও ভীষণ সুন্দর একটা শাড়ি। আর একটা কথা বলে রাখছি তোমাদেরকে, আমি না স্টোনের শাড়ি ভীষণ পছন্দ করি। তো এটার মধ্যে ছোট ছোট স্টোন ওয়ার্ক করা আছে। তো আমার বেশিরভাগ শাড়ি কিন্তু স্টোনের শাড়ি, স্টোন আছেই, মানে আমার সব শাড়িতেই ধরতে গেলে স্টোন আছে। সবার প্রথমে যেটা দেখালাম সেটাতে স্টোন ছিল না, বাকি এই দুটো শাড়িকে দেখো, এটাতে এই শাড়িটা দেখো, এটাতেও স্টোন দেওয়া আছে, স্টোন ওয়ার্ক করা আছে। এটাও ভীষণ সুন্দর একটা মানে আর কি শাড়ি, এটা দারুণ দেখতে শাড়ি, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর। তো এই শাড়িটাও আমি একবারই পরেছি, জাস্ট একটা বোনের বিয়েতে নিয়েছিলাম, তো তখনই একবার পরেছি। পুরো শাড়িটাই এই সেম কাজ করা আছে, যেটা দেখছো এই সেম এরকমই, ঠিক আছে। আর তোমার পাড়টা হচ্ছে ব্লু আর গোল্ডেনের সঙ্গে। তো আর এই দেখো, এইটা হচ্ছে, তো এটা আমি একটা বোনের বিয়েতে নিয়েছিলাম, তো বলেই দিলাম। তো আর এইটা হচ্ছে তোমার আমি আমার বার্থডেতে নিয়েছিলাম, এটা একটা মিষ্টি কালার, খুব সুন্দর কালারটা কি আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো। তো এটাও স্টোনের শাড়ি। তো শাড়ির মানে যে কাপড়টা সেটা কিন্তু ভীষণই সফট, জানো তো। শুধুমাত্র এই স্টোন ওয়ার্ক আছে, ওই জন্য একটুখানি এই পাড়টাতে পাড়ের ডিজাইনটা দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর, কাট ওয়ার্কের উপরে আছে। তো ওইটার জন্য স্টোনের জন্য একটুখানি ওয়েট পাড়টা, তাছাড়া বাকি শাড়িটা তোমার ভীষণই নরম, মানে এত নরম না, এত সফট না, কি বলবো তোমাদেরকে, ভীষণ সফট। পুরো বডি মানে পাড়টা এরকম পুরোটাই, আর পুরো বডিতে এরকম ছোট ছোট ফুল করা আছে। এটা ভীষণ পছন্দের আমার একটা শাড়ি, সব শাড়িগুলোই আমি খুব পছন্দ করে কিনেছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা হচ্ছে আগের বছরে মানে তোমার দিওয়ালির সময় নিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো ভিডিওতে। এটাও ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, এটা হচ্ছে তোমার কফি কালারের উপরে। তো এটাতেও দেখো ছোটো ছোটো স্টোন ওয়ার্ক করা আছে, আর পাড়টা চারিদিকটাই ওরকম যেরকম দেখলে, ওটাও কাট ওয়ার্কের উপরে ডিজাইন, ওটাও ভীষণ সুন্দর। আর তোমার এইটা হচ্ছে আমার রেড কালার, রেড কালার হচ্ছে আমার সব থেকে পছন্দের কালার। তো দেখো, আমি নিজেও একটা রেড কালারের জামদানি পরে আছি, আর এটা হচ্ছে নেটের শাড়ি। নেটের শাড়ি আমার খুব ভালো লাগে, আর তোমার স্টোনের শাড়ি। তো আমার বেশিরভাগ শাড়ি নেট আর স্টোনের ওপরে, মানে আমার পছন্দের শাড়ি যেগুলোর মধ্যে সেগুলো সবগুলো এরকমই। তো এই দেখো, এই শাড়িটা হচ্ছে রেড কালারের, এটা আমার বিয়ের আগে বলা ভুল হবে, মানে আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল যখন, তো তখনকার। তো এটা আমার হাজব্যান্ড আমাকে দুর্গাপুজোর সময় গিফট করেছিল। এটা আমার কাছে খুবই স্পেশাল একটা শাড়ি, আমি ভীষণ পছন্দ করি এই শাড়িটা, মানে খুব ভালো লাগে। আর ডিজাইনটা এত সুন্দর, তোমাদেরকে ওই জন্য বারবার করে আমি দেখাচ্ছি ভালো করে। পুরো বডিতে এরকম ছোট ছোট ফুল করা আছে, আর নিচের দিকের পাড়টা এরকম, আর উপরে একটা সরু লম্বা মতো মানে ছোট পাড় আছে। আর এই দেখো, এই শাড়িটা তো খুব বেশি দিন নয়, এই এখনই নিয়েছি, তোমরা তো দেখেছো আমি অ্যানিভার্সারিতে এই শাড়িটা নিয়েছি। তো এটা এখান থেকেই নিয়েছি। আর ওই রেড কালারের যে শাড়িটা তোমাদেরকে দেখালাম আগে, ওইটা নিয়েছিলাম আমাদের ওখানে বোলপুরে নিয়েছিলাম, ওটা আমি বোলপুর থেকে ওটা নেওয়া হয়েছিল। আর এইটা এখানেই নিয়েছি, ভাইজাগেই নিয়েছি। তো এটা ভীষণ সুন্দর, এর যে স্টোন মানে পুরো শাড়িটা এরকম ঠাসা কাজ করা আছে, যেমন দেখছো তোমরা ক্যামেরাতে, এরকম পুরো শাড়িটাই এরকম সেম কাজ করা আছে। এটাও কাট ওয়ার্কের উপরে ডিজাইন আছে। আর এই দেখো, এটাও আর একটা রেড কালারের শাড়ি। তো বলছি না, রেড কালার আমার ভীষণ পছন্দ। তো রেড কালারের শাড়ি প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় একটা না একটা আমাকে নিতেই হয়। এটাও এক বছর দুর্গাপুজোতেই নিয়েছিলাম আমি এই শাড়িটা। তো এটা নিয়েছিলাম কোচি থেকে। তো এটা কি বলবো, এটা সিল্কে,
কিন্তু এটা প্লেনের উপরে। এটা ভীষণ সুন্দর, মানে পরলে ভীষণ সুন্দর স্মার্ট একটা লুক দেয়। আর এই দেখো পাড়টাতে এরকম কি বলে এগুলোকে, পমপম বলে না কি বলে, যাই হোক দেখো লাগানো আছে। তো আর এইটা শাড়িটার মানে দুর্গাপুজোতে নিয়েছিলাম, তোমাদেরকে তো বলেই দিলাম। এই শাড়িটার ডিজাইনটা বলতে খুব কিছু সেরকম কিছু ডিজাইন নেই, প্লেনের উপরেই শাড়িটা। ডিজাইনটা আমি দাঁড়াও খুলে দেখাচ্ছি তোমাদেরকে, ক্যামেরাতে তোমরা হয়তো খুব একটা ভালো বুঝতে পারছো না, মানে অন্য কালারের ডিজাইনটা না, এটা একদম রেডের উপরেই, মানে জাল টাইপের, কি বলবো তোমাদেরকে, কীরমভাবে বোঝাবো। এই দেখো ডিজাইনটা তোমরা বুঝতে পারছো, নেটের মতো, যেমন নেটের ট্রান্সপারেন্ট যেমন দেখা যায় না, ওরকমই ডিজাইনটা ওরকমভাবেই করা আছে। ডিজাইনটা ভীষণ সুন্দর, মানে ক্যামেরাতে তোমরা অতটা ভালো বুঝতে পারছো না, সামনে থেকে পরলে পরে তখন দেখলে মানে সামনাসামনি দেখলে তোমরা বুঝতে পারতে যে কতটা সুন্দর, ভীষণ সুন্দর এই শাড়িটাও। আর পরলে এত ভালো, মানে এত সুন্দর লাগে শাড়িটা যে কোনো জুয়েলারির সঙ্গেই ভালো লাগে পরলে তোমার। মানে আমার মনে হয় যেন এটা স্টোন ওয়ার্ক জুয়েলারি, হোয়াইট কালারের জুয়েলারির সঙ্গে, স্টোনের জুয়েলারির সঙ্গে পরলে দারুণ লাগবে। আবার তোমার গোল্ডেন জুয়েলারির সঙ্গে পরলে তো ভীষণই সুন্দর লাগবে। তা আমি পরেছিলাম যখন, তখন গোল্ডেন জুয়েলারির সঙ্গেই আমি পরেছিলাম, কিন্তু ভালো লাগছিলো বেশ দেখতে। আর প্রত্যেক বছর দুর্গাপুজোতে রেড শাড়ি একটা চাই, সব মেয়েদেরই দেখো দরকার হয়, তাই না? আর এটা দেখো এই শাড়িটা হচ্ছে আমি তোমার অনলাইন থেকে নিয়েছিলাম শাড়িটা। এই শাড়িটাও নেটের শাড়ি, দেখি বুঝতে পারছো তোমরা। আর পুরো বডিটা এরকম ডিজাইনের, ভেলভেটের কিন্তু বডিটা, মানে পার্টটা, বডি বলছি সরি, বারবার বডি বলে দিচ্ছি, দেখছো? পুরো শাড়িটা এরকম নেটের, আর পার্টটা তোমার চারিদিকে পার্ট যেটা আছে সেটা ওরকম ভেলভেটের। তো এইটা হচ্ছে পার্পল কালারের একটা শাড়ি, এটা খুব পছন্দের একটা শাড়ি আমার বাবা আমাকে দুর্গাপুজোর সময় গিফট করেছিল কোনো এক বছর। তো উপরের দিকের পার্টটা এরকম ছোট, আর নিচের দিকে যে পার্টটা দেখছো সেটা এরকম বড় একটা চওড়া পাড়ের ডিজাইনটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দের। আর এই কালারটাও আমার খুব ভালো লাগে, জানো তো, খুব সুন্দর লাগে। এই কালারটা পরলেও না মনে হয় যেন গায়ের রঙটা যেন আরও সুন্দর হয়ে যায়। কিছু কিছু কালার থাকে না, সেরকম এই কালারটাও। আর এই দেখো পুরো বডিতে এরকম একটা করে বড় বড় ফুল আছে, আর তার সঙ্গে ছোট 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 গুটি গাছ আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই শাড়িটাও ভীষণ সুন্দর লাগে পরলে। এই শাড়ি পরে আমি তোমাদের সঙ্গে ফটো পোস্ট করেছি মনে হয়, শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, তো ফটো পোস্ট করেছি। এই শাড়িটা পরে ভিডিও বানিয়েছি, তোমরা দেখেছো হয়তো অনেকবার। আর আঁচলটা দেখো এরকম, আঁচলটা পুরোটাই এরকম ঠাসা কাজ আছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর সব থেকে ভালো ব্যাপার কি বলো তো, এই শাড়িটা তুমি যেরকমভাবেই পরবে না, সেরকমভাবেই শাড়িটা সেট হয়ে যাবে। মানে যে ধরো শাড়ি পরতে পারে না, সেরকম কেউ যদি এই শাড়িটা মানে পরতে চায়, সে পরে ফেলবে, কারণ এটা একদম মানে সফট, একদম যেরকমভাবে তুমি এটাকে সেট করতে চাইবে না, সেট হয়ে যাবে এমনিতে, অটোমেটিকই সেট হয়ে যাবে। মানে একটুখানি কারো হেল্প নিলেই তুমি শাড়িটা পরে ফেলতে পারবে, যে একদম পরতে পারবে না সেও পরতে পারবে, এরকম টাইপের একটা শাড়ি এটা। আর এই দেখো এইটা হচ্ছে তোমার ডার্ক ব্লু কালারের, তার সঙ্গে তোমার এরকম পুরো বডিটা এই সেম কাজ আছে, আর ছোট পাড় আছে উপরের দিকটা, নিচের দিকটা এরকম একটুখানি চওড়া বড় মতো একটা পাড় আছে। পুরো শাড়িটাই এরকম সেম, ঠিক আছে? তো এই শাড়িটা আমার দাদা দুই দাদা মিলে দিয়েছিল আমাকে ভাইফোঁটার সময়। তো আমি ভাইফোঁটার সময় 1 বছর মনে হয় বাড়িতে গিয়েছিলাম, তো সে বছরই আমি ওদেরকে ফোঁটা দিই, তো সে বছরই ওরা দুজন মিলে আমাকে এই শাড়িটা গিফট করেছিল। শাড়িটা ভীষণ সুন্দর দেখতে, আর পরলেও খুব ভাল লাগে। এই শাড়িটা পরেও আমি ভিডিও করেছি, তোমরা দেখেছো হয়তো। শাড়িটা খুব সুন্দর দেখতে। এই শাড়িগুলোর অসুবিধা একটাই, কী বলো তো, এগুলোর সঙ্গে যে ব্লাউজ পিসগুলো ছিল সেগুলো না আমি এখনও বানাতে পারিনি, তো সেই জন্য অন্য ব্লাউজের সঙ্গে পরতে হয়। আর আঁচলটা দেখালাম, আঁচলটা ওরকম ঠাসা কাজ আছে। এই শাড়িটাও খুব সুন্দর, এই শাড়িটাও আমি অনেকবার পরেছি, তোমরা হয়তো দেখেছো আমাকে। শাড়িটার পর অনেক ভিডিও বানিয়েছি। শাড়িটাও খুব সুন্দর দেখতে, দারুণ দেখতে। তো শাড়িগুলোর মানে শাড়িগুলো কেনা বা শাড়িগুলোর সময়ে, মানে যে সময়ে নেওয়া, সেই সময়গুলোও একটা তোমাদেরকে দেখাচ্ছি, আর সেই সময়গুলোও মনে পড়ে যাচ্ছে। তো সেই জন্য তোমাদের সঙ্গে ছোটো ছোটো করে সেই গল্পগুলোও শেয়ার করছি। তো তোমরা সবাই ভালো থেকো, আর আমার শাড়িগুলো কালেকশনগুলো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো টাটা বন্ধুরা, নিজের শরীরের খেয়াল রেখো, আর হাসি খুশি থেকো, আর সবাইকে ভালো রেখো, আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর তোমাদের মানে আমার শাড়ি কালেকশনগুলো কেমন লাগলো
আর এই শাড়িগুলোর মধ্যে সবথেকে ভালো শাড়ি মানে তোমাদের পছন্দ কোন শাড়িটা বেশি কোন শাড়িটা মানে ভালো লাগছে সব থেকে, সেটা অবশ্যই আমাকে বলো। গায়ের ওপরে নিয়েও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাস্টে, তো তোমরা অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে। আমি কিন্তু স্টোনের শাড়ি পরতেই বেশি ভালোবাসি। তো আমি বাড়িতে যে শাড়িগুলো আছে তোমাদেরকে শেয়ার করব, দেখবে সব শাড়িতেই আমার বেশিরভাগ শাড়িতেই আমার স্টোন আছে। মানে আমি স্টোনের শাড়ি পরতে এত ভালোবাসি তোমাদেরকে কি বলবো। আর সেই জন্য আমার মানে দেখো, মানুষ যেটা পছন্দ করে সেটাই তো তার কাছে বেশি থাকে, তাই না।